আসসালামু আলাইকুম। এই গল্পটি হয়তো তোমার নয়, কিন্তু শোনো, হয়তো এটা তোমার জীবনে একটা আয়না হয়ে যাবে। এক গ্রামে ছিল এক দরিদ্র মা, যার একমাত্র সন্তান ছিল সবচেয়ে সুখের আশ্রয়। খাবার না থাকলেও মা নিজের অংশটুকু লুকিয়ে ছেলেকে দিতেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বড় করলেন একটা আশায়, আমার ছেলে একদিন আমাকে সুখে রাখবে। ছেলেটি শহরে চাকরি পেল, ভালো পোশাক, ভালো বাড়ি, তার জীবনে সব কিছুই ছিল, শুধু একজন মানুষ বাদে, তার মা। একদিন মা ফোন করল, বাবা আমি একটু অসুস্থ, তুই একবার আসবি? ছেলে উত্তর দিল, মা আমি এখন খুব ব্যস্ত, পরে আসবো ইনশাল্লাহ। কয়েকদিন পর খবর এলো, মা আর নেই। ছেলেটি দৌড়ে এলো, কিন্তু কবরের মাটির নিচে শুধু নীরবতা। সে হাঁটু গেড়ে বসে বলল, মা আমি এসেছি, কিন্তু উত্তর এলো না। মায়ের মুখের শেষ দোয়াটি উচ্চারিত হয়েছিল, আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করো, সে এখনও অবুঝ। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি লুকিয়ে আছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুনানে আত-তিরমিজি। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুনানে আন-নাসাই। বাংলাদেশে আজ সবাই দৌড়াচ্ছে টাকার পিছনে, সাফল্যের পিছনে, কিন্তু যারা আমাদের জন্য সারা জীবন কাটিয়ে দিল, সেই বাবা মার মুখে এক গ্লাস পানি তুলে দেওয়ার সময় নেই। মনে রাখবেন, জান্নাত অর্জনের সবচেয়ে সহজ দরজা আপনার মায়ের মুখের হাসি। কমেন্টে লিখুন, আল্লাহ আমার বাবা মাকে হেফাজত করুন। হয়তো আপনার শেষ লাইন দোয়া আপনার জীবনের বরকতের কারণ হবে। মায়ের দোয়া ছাড়া কোনো সাফল্য পূরণ হয় না। ইসলামে শিখায় মা বাবার সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে মাকে নিয়ে খুব সুন্দর একটি কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।